नरेंद्र मोदी जिंदाबाद। जय श्री राम, जय जय श्री राम। রামচন্দ্রপুরের আবাল বৃদ্ধ বনিতা বড় ছোট মাঝারি সবাই উপস্থিত হয়ে গেছেন এখানে। আজকে সবার সঙ্গে দেখা হলো, এই সন্ধ্যাবেলায় খুব আনন্দ হলো। কিছুদিন আগে পয়লা বৈশাখ হয়ে গেছে, নববর্ষের শুভেচ্ছা, নীল চড়ক হয়েছে, अन्नपूर्णा पूजा হয়েছে, বাসন্তী পূজা হয়েছে, রামনবমী হয়েছে, হনুমান জয়ন্তী হয়েছে কিনা, চারিদিকে উৎসব। আর যত আত্মীয় স্বজন ঝি ঝিউড়ি সব এসেছিল কিনা বাড়িতে, সবার সঙ্গে দেখা গেছে। আমরাও চলে এলাম, খুব ভালো লাগছে। গ্রামের সমস্ত মানুষ চলে এসছেন। সন্ধ্যাবেলা সুন্দর হাওয়া বইছে, সারাদিন যা গরম, আমরাও সেই সকাল থেকে বেরিয়েছি, সারাদিন রোদ্রে ঘুরেছি। তো আজকে রামচন্দ্রপুরে রাম ভক্তদের সঙ্গে দেখা করে আমাদের এই পরিক্রমা শেষ হবে। তাই পুরো এই গ্রামে আপনাদের এখানে পৌঁছেছি। আপনারা জানেন ভোট এসে গেছে। কত তারিখ ভোট? 13 মে আসছে দিন, 13 মে আসছে দিন, 13 মে আসছে দিন। বাস, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। ধন্যবাদ। আপনাদের বাড়িতে যে রান্না করার গ্যাস কে দিয়েছে? নরেন্দ্র মোদী। আমরা যে 4 বছর ধরে ফ্রিতে চাল খাচ্ছি, রেশন কে দিয়েছে? বাড়িতে পায়খানা কে তৈরি করে দিচ্ছে? কাঁচা বাড়ি পাকা কে বানিয়ে দিচ্ছে? আমরা যে চাষ করি, কৃষকরা সম্মান নিধি কে দিচ্ছে? তো সকালবেলা উঠে চা খাওয়া থেকে গ্যাস জ্বালাতে হয়, দুপুরবেলা ভাত খেতে হয়, সেটাও মোদি দিচ্ছেন। যে বাড়িতে আমরা থাকবো সেটাও মোদি দিচ্ছেন। সকালবেলা উঠে আগে পায়খানায় যাব, সেটাও মোদি দিচ্ছেন। দিদি খালি ভাষণ দিচ্ছেন, ফুটানি মারছেন, আর পা হাত মুচড়ে পড়ে যাচ্ছেন, মাথা ফাটছে, হাত ভাঙছে। এই করে একবার ভোট নিয়েছেন, আর মাথা ফাটলে ভোট দেবেন? 500 টাকা দিয়েছেন একবার ঘুষ, বলছে 1000 টাকা দেবো। 1000 টাকা দিলে, 500 টাকা দিলে কি হয়? সন্দেশখালীর মহিলাদের জেনেছেন কি হয়েছে? রাত্রেবেলা টিএমসি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো ওখানকার মেয়েদের। বলছে 500 টাকা দিয়েছি, চল। এবার যদি 1000 টাকা দেয়, এখানকার মহিলাদেরকে বলবে পার্টি অফিস চল, পিঠে বানাতে রাত্রেবেলা ফুর্তি করব। আমাদের মা বোনদের ইজ্জত কি এভাবে ফুর্তি করার জন্য কি আপনারা মানবেন? বলে তোদের 500 টাকা তোর কাছে রাখ, নিতে হয় নিয়ে নিন, ভোটটা পদ্ম ফুলে দিন। কি দেবেন তো? নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য কাজ করেছেন। এই যে আমাদের বাংলার, গ্রাম বাংলার মানুষ, আমরা সবাই চাষা ভুষো, ধোপা, নাপিত, তারপরে কুমোর, কামার, ছুতর, সোনার, যত আছে, গরিব মুসলমান আছে, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, এই যে গ্রামে থাকি যারা আমরা, তাদের জন্য উনি 4 বছর চাল দিচ্ছেন। বলছেন আরো 5 বছর ফ্রিতে চাল পাবেন, না খেয়ে কেউ মরবে না। ডালও পাঠিয়েছিলেন, তার জন্য টাকা পাঠিয়েছেন। আপনারা ডাল পেয়েছেন? মাসে সবাই 1 কিলো করে পাওয়ার কথা। 5 জন লোক বাড়িতে হলে 5 কিলো পাবে, কেউ পায়নি। কারণ ওই যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সব খেয়েছে, এখন ভাতে জেলের ভাত খাচ্ছে। গরিব লোকের মাল খেয়েছ তো জেলের ভাত খেতাম। 26,000 ছেলের চাকরি গেল, 20,000 লোক তার মধ্যে পরীক্ষাই দেয়নি। বাপের টাকা আছে, 12 লক্ষ 15 লক্ষ দিয়ে চাকরি কিনেছিল, প্রাইমারি হাই চাকরি চলে গেছে। কোর্ট বলেছে বেআইনি, বসুন, সব বলছে বেআইনি, চলবে না, হটাও। এই যে 12 লক্ষ 15 লক্ষ টাকা কে নিয়েছে? কে নিয়েছে জানেন? পার্থবাবু জেলে গেছে, উনি নিয়েছেন। টিএমসি সব নেতা কালীঘাট পর্যন্ত টাকা গেছে। এখানকার ছোট বড়, এখানকার এমএলএ, এমপি, ব্লকের প্রেসিডেন্ট, যত নেতা আছে সব টাকা তুলেছে। এমএলএ এর প্যাডেতে লেখা আছে 15 জনের নাম, এই 15 জনকে চাকরি দিন, টাকা না হয়েছে, সে কাগজ আমার কাছে আছে। তো গরিব মানুষ জমি বিক্রি করে টাকা দিয়েছে। এবার কোর্ট বলেছে
যাদের চাকরি গেছে তারা 7 বছর মাইনা পেয়েছে, সেই টাকা ফেরত দিতে হবে সুদ সমেত। এবার বলুন কোথা থেকে টাকা আসবে? বাপের জমিতে আগে বিক্রি করেছে, মায়ের গয়নাও বিক্রি করে দিয়েছে, তাহলে টাকা ফেরত দেবে কোথেকে? তাই যদি কারো চাকরি গিয়ে থাকে বা পয়সা দিয়ে চাকরি পাননি, তারা আসুন, আমরা টিএমসির নেতাদের কলার ধরে টাকা আদায় করে দেবো। সেই টাকা নিয়েছে তাদের কাছ থেকে টাকা আমরা আদায় করবো। আপনার বাড়ি করে দেবে। নরেন্দ্র মোদী আপনার জন্য 3 লক্ষ 3.5 লক্ষ টাকা পাঠাচ্ছেন, বাড়ি হয়নি অনেকের। আগে বলছে 20,000 টাকা দে তারপরে বাড়ি হবে। 20,000 টাকা থাকলে তো নিজে বাড়ি করতাম। অনেকের কাছে টাকা নিয়েছে কিনা? যদি নিয়ে থাকে আমাদের বলুন, সে বেটার বাড়ি গিয়ে দরজা ভেঙে তার টাকা আদায় করবো। যাদের বাড়িতে কাঁচা বাড়ি, অনেকে পাকা পায়খানা করে বা পায়খানা ঘর নাই, মাঠে ঘাটে যেতে হয়, বিশেষ করে মায়েদের অসুবিধা হয়। তাই মোদিজি বললেন সবার পাকা পায়খানা বানিয়ে দেবো। নাম পাঠিয়েছেন, 10,000 টাকা করে পাঠিয়েছেন। অর্ধেক লোক পায়নি। আপনি জানেন আপনার নাম আছে কিন্তু টাকা আপনি পায়খানা ঘর পাননি, কারণ আপনি গেলে পঞ্চায়েত বলছে আগে তুই 1,000 টাকা দে। অনেকের কাছ থেকে টাকা নিয়েছে কিনা? নিয়েছে কিনা? সে লিস্ট আমাদের নেতাদের দেবেন। ভোটের পরে আমি এসে ওই নেতার বাড়ি থেকে টাকা নিয়ে আপনাকে ফেরত দেবো। ওদেরকে বলে রাখুন, দিলীপ ঘোষ বলে গেছে যে টাকা বার করে দেবে, আগে টাকাটা দিয়ে দে, নাহলে গ্রামে থাকতে দেবো না। যারা বাড়ির টাকা নিয়েছে, যারা পায়খানার টাকা নিয়েছে, সব টাকা আদায় করবো আমরা। গলায় গামছা দিয়ে চৌরাস্তায় দাঁড় করবো, এখানে চণ্ডী মণ্ডপে। বলে জমি বিক্রি করে টাকা দে। সে যে নেতা, পঞ্চায়েত হোক, সমিতি হোক, প্রধান হোক, এমএলএ হোক, সব বেটার কাছে